নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের চিঁড়ের পোলাও বা পোহা পোলাও বানিয়ে দেখাবো। সময় লেগেছে মাত্র 10 মিনিট। কিচেনে থাকা উপকরণ দিয়ে আমি চিঁড়ের পোলাওটা বানিয়েছি। ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। তবে আপনারা সকলেই চিঁড়ের পোলাও রেসিপিটা বানাতে জানেন। আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো দেখছেন, আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর দেখে নিন আমার আজকের রেসিপি, চিঁড়ের পোলাও বা পোহা পোলাও। চিঁড়ের পোলাও বা পোহা পোলাও বানানোর জন্য এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, গাজর। তবে আপনারা চাইলে চিঁড়ের মাপেও সবজিগুলো নিতে পারেন কিংবা সবজির মাপেও চিঁড়েটা দিতে পারেন। এখানে আমি সবজির মাপে চিঁড়েটা দেবো। সবজিগুলোকে গোটা অবস্থায় আগে ধুয়ে নিয়েছি, এবার কেটে রেডি করে নেব। প্রথমে গাজরটাকে কুচিয়ে নেব। মাঝখান থেকে গাজরটাকে দুভাগ করে নেব। গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। গাজরটাকে ছোটো ছোটো করে কুচি করে নেব। কুচানোটা ঠিক এইরকমভাবে করতে হবে, ছোটো ছোটো করে। পুরো গাজরটা কুচানো হয়ে গেছে। গাজর কুচিটাকে প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। বিনসগুলোকে কুচিয়ে নেব। বিনসের পিছন দিকের একটু অংশ আগে বাদ দিয়ে দেবো। এবার ছোটো ছোটো করে বিনসগুলোকে কুচাবো। ঠিক এইভাবে বিনসগুলোকে কুচাতে হবে, যেভাবে কাঁচা লঙ্কা কুচোয় ঠিক সেইভাবে। পুরো বিনসটা কুচানো হয়ে গেছে। বিনস কুচিটাকে এবার প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। এবার ক্যাপসিকামটাকে কুচিয়ে নেব। তবে এখানে ক্যাপসিকাম পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো, অর্ধেকটা রেখে দেবো। ভিতরে সাদা অংশটা ক্যাপসিকামের ফেলে দেবো। ক্যাপসিকামটাকে এবার সরু সরু করে কেটে নেব। ঠিক যেভাবে গাজর কুচিয়েছি, গাজর কুচানোর মতো করে ক্যাপসিকামটাকেও কুচিয়ে নেব। ক্যাপসিকামটাকে এরকম ছোটো ছোটো করে কুচাতে হবে। ক্যাপসিকামটা পুরো কুচানো হয়ে গেছে। কুচানো ক্যাপসিকামটাকে প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। পেঁয়াজটাকে এবার কুচিয়ে নেব। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব। মোটা মোটা করে স্লাইস কেটে পেঁয়াজটাকে ছোটো ছোটো চৌকো শেপে কেটে নেব, ঠিক যেভাবে গাজর আর ক্যাপসিকামটাকে কেটেছি। পেঁয়াজের কুচিগুলো ঠিক এই রকম হবে। পুরো পেঁয়াজটা কুচানো হয়ে গেছে। পেঁয়াজ কুচিটাকেও তুলে রেখে দেবো। সব শেষে আলুটাকে কুচিয়ে নেব। ভালো করে আলুটার খোসা ছাড়িয়ে নেব। মাঝখান থেকে আলুটাকে দুভাগ করে নেব। আলুটাকে এবার লম্বায় সরু সরু করে আগে কেটে নেব। এবার আলুটাকে ছোটো ছোটো করে কুচি মতো করে নেব। আলুটাকে ঠিক এইভাবে কুচাতে হবে, ছোটো ছোটো, যেভাবে গাজর কুচানো হয়েছে, ক্যাপসিকাম কুচানো হয়েছে, ঠিক সেইভাবে। পুরো আলুটা কুচানো হয়ে গেছে। আলু কুচিটাকেও প্লেটের মধ্যে তুলে নেব। সব সবজিগুলো কেটে রেডি করা হয়ে গেছে। সবজিগুলোকে ভাজার সময় ধুয়ে নেব। চিঁড়েটাকে রেডি করে নেব। মেজারমেন্ট কাপের 2.5 কাপ দেব চিঁড়ে, তবে আপনারা চায়ের কাপ মেপেও দিতে পারেন। চিঁড়েটাকে মোটা দানা নিতে হবে। মোটা দানা চিঁড়ে দিয়ে বানালে চিঁড়ের পোলাওটা ঝরঝরে হয়। যদি পাতলা চিঁড়ে দিয়ে বানানো হয়, পোলাওটা ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে। দেব চিঁড়ের মধ্যে জল। জল পাল্টে পাল্টে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব। চিঁড়েটা ভালো করে ধোয়া হয়ে গেছে। চিঁড়ের মধ্যে যে জলটা ছিল ভালো করে হাত দিয়ে চিপে বের করে দিয়েছি। একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে ধোয়া চিঁড়েটাকে এইভাবে ছড়িয়ে দেবো। চিঁড়েটা ঝরঝরে হলে পোলাওটাও ঝরঝরে হবে। যদি আপনাদের কাছে এরকম স্ট্রেনার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা থালার মধ্যেও চিঁড়েটাকে ছড়িয়ে দিতে পারেন। এবার স্ট্রেনারটাকে বাটির উপর এইভাবে রেখে দেবো। ভেজে নেব সবজিগুলো। চিঁড়ের পোলাওটা সাদা তেলে বানাবো। দেব 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। 1 টিস্পুন দেব কালো সর্ষে। সর্ষেটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কুচানো সবজিগুলো। একেবারে সব দেবো না, ধাপে ধাপে দেবো ধুয়ে নিয়ে। প্রথমে কুচানো বিনসটা দিয়ে দেবো। বিনসটাকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে বিনসটা ভাজা হয়ে গেছে। দেব গাজর কুচিটা। বিনসের সঙ্গে গাজর কুচিটাকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে বিনসের সাথে গাজর কুচিটা ভাজা হয়ে গেছে। দেব
আলু কুচিটা। 1 মিনিট সময় ধরে আলু কুচিটাকে বিনস আর গাজর কুচির সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলো ভাজলে সবজির যে কাঁচা গন্ধ বা কাঁচা ভাব সেটা চলে যাবে, সবজির কালারও ঠিক থাকবে। তবে এখানে সবজিগুলোকে খুব বেশি নরম করব না, 90% মতো কুক করে নেব। খুব বেশি যদি নরম করা হয় তাহলে কিন্তু চিঁড়ের পোলাওটা খেতে ভালো লাগবে না। 1 মিনিট সময় ধরে আলুটা বিনস আর গাজরের সাথে ভাজা হয়ে গেছে। দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা। পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটাকে বাকি সবজিগুলোর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যে দেব নুন। তবে এখানে আমি সবজির পরিমাণে 1 টিস্পুন নুন দিচ্ছি। নুনটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তবে এই হলুদ গুঁড়োটা অপশনাল, যদি আপনারা পোলাওয়ের কালারটা হলদে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হলুদটা দিতে পারেন, আর যদি পোলাওটা সাদা রাখতে চান তাহলে হলুদটাকে স্কিপ করে দিতে পারেন। এখানে 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে একসাথে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। 2 মিনিট সময় ধরে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কিশমিশ। 3 টেবিল চামচ পরিমাণে কিশমিশটা দিলাম। কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি। সবজির সাথে কিশমিশটাকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে সবজির সাথে কিশমিশটা ভাজা হয়ে গেছে। সবজিগুলো নরম হয়ে গেছে। দেব ধোয়া চিঁড়েটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে চিঁড়েটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা যত চিঁড়ের সঙ্গে মিশছে চিঁড়ের কালারটাও সুন্দর হচ্ছে, খুব কালারফুল লাগছে চিঁড়েটা। বাসন্তী পোলাওয়ের যেরকম কালার হয় ঠিক সেই রকম, দেখতেও যেমন ভালো লাগছে খেতেও ততটা ভালো লাগে। সবজির সাথে চিঁড়েটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব তেজপাতা। এখানে একটা বড় সাইজের তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে দেবো। এইভাবে যদি তেজপাতাটা দেওয়া হয় তাহলে চিঁড়ের পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। ভালো করে তেজপাতাটাকে চিঁড়ের পোলাওয়ের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব নুন। তবে এখানে নুনটা আমি চিঁড়ের মাপে দিচ্ছি, 1 টিস্পুন। আপনারা নুনটা দেওয়ার আগে চেক করে নিয়ে দেবেন। দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি আর নুনটাকে ভালো করে পোলাওয়ের সাথে মিশিয়ে নেব। তবে এখানে চিনিটা অপশনাল। চিঁড়ের পোলাওটা নোনতাও খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টিও খেতে ভালো লাগে। যদি আপনারা নোনতা পোলাও খেতে পছন্দ করেন চিনিটাকে স্কিপ করে যাবেন। আর যদি একটু মিষ্টি মিষ্টি ভাব খেতে চান তাহলে 1 টেবিল চামচ কিংবা তার থেকে কম বা বেশি দিতে পারেন। নুন আর চিনিটা ভালো করে চিঁড়ের পোলাওয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব লঙ্কা কুচি। এখানে 4টে লঙ্কা কুচি আমি দিলাম। তবে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন। লঙ্কা কুচিটাকেও ভালো করে চিঁড়ের পোলাওয়ের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেব অল্প করে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। চিঁড়ের পোলাওটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু পাতিলেবুর রসটা দিতে হবে। এখানে পাতিলেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে চিঁড়ের পোলাওটা টক মিষ্টি একটা ভাব হয় আর সুন্দর একটা গন্ধ করে, খেতে বেশ ভালো লাগে। ভালো করে মেশানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে ঝরঝরে চিঁড়ের পোলাও বা পোহা পোলাও। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। এবার আমি চিঁড়ের পোলাও বা পোহা পোলাওটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল পোহা পোলাও বা চিঁড়ের পোলাও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।